আমরা মানুষ হিসেবে আমাদের ভুল হতে পারে, লজ্জিসাত হতে পারে। আপনারা আমাদের সংশোধন করবেন, পরামর্শ দিবেন। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয়, দেশে কালো আঁধার নেমে আসবে। আপনারা রাস্তা দেখবেন না, কোনটা রাস্তা কোনটা খাল, অমাবস্যার অন্ধকার নেমে আসবে। আমরা চাচ্ছি ট্রান্সপারেন্টলি we will hand over power to the elected government after due course. আল্লাহ যদি কোনো বান্দাকে দয়া করতে চান, নিজের দোষ নিজে দেখার তৌফিক দান করেন। আমরা আমাদের দোষ দেখি না, আমরা আপনাদের দোষ দেখি, আপনি আমাদের দোষ দেখেন। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের দোষ দেখেন, এই দোষটা ফেসবুকে লাল করে দিয়ে দেন। আমরা দিই, অন্যরা হাসে, বললো ঠিক আছে তো দিছো তো মারামারি। আমরা করি দলাদলি, আমরা করি বিভেদ, আল্লাহর দোষ বললা রাস্তায় দাঁড়িয়ে মুস্কি হাসে। এভাবেই চলবে, চর্চা এই রহেগা, এটা চলবে। আইয়ুব খান কোথায়? আইয়ুব খানের কবর আছে পাকিস্তানের হাজারা জেলায়। কবরের উপরে যে ধুলা পড়ে, এগুলো পরিষ্কার করার লোক নাই। ইরানের প্রেসিডেন্ট রাজা শাহ কোথায়? রাজা শাহর কবর আছে মিশরে। কবরের উপরে যে গাছের পাতা পড়ে, এগুলো পরিষ্কার করার লোক নাই। এখন আমরা ক্ষমতায়, আমাদের আগেও গাড়ি পিছনেও গাড়ি, ইউনিফর্ম পড়া লোক, সিভিল ড্রেসে গোয়েন্দা। সব সময় আমি আসার আগে এখানে লোক চলে আসছে, কিছুদিন পরে থাকবে না, আমরাও থাকবো না। এটার নাম দুনিয়া। দুনিয়া। এখন আমরা টেলিফোন করলে আমাদের অফিসাররা সার সার করতে করতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এমন এক জামানা আসবে, আমি ফোন করলে উনি মোবাইল ধরবেন না, মোবাইল ধরবেন না, সুইচ অফ করে রাখবেন। এটার নাম দুনিয়া। তো সুযোগ পাইছি বলে গাছের আগাটাও খেয়ে ফেললাম, তলাটাও কুড়ে নিলাম। এটা এই দুনিয়ার সাথে না ইনসাফি হয়েছে। সুযোগ পেয়ে ব্যাংকের সমস্ত টাকা লুট করি বিদেশে বাড়ি তৈরি করলাম। এটা কোন দেশপ্রেমিক মানুষের পরিচয় হতে পারে না। মুসলমানদের ঘরে, অধিকাংশ মুসলমানদের ঘরে সিরতের কোন গুরুত্বপূর্ণ কিতাব নাই, অথচ বাজার ভর্তি আরবি, বাংলা, উর্দু, ইংরেজি সিরতের কিতাব ভর্তি। একেবারে 1 খণ্ড 2 খণ্ড থেকে শুরু করে 20 খণ্ড পর্যন্ত সিরতের কিতাব আছে। আমরা যদি আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সিরতের আলোকে আলোকিত করতে পারি, তাহলে একটা সুন্দর সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের খেদমতে আমি আরজ করব যে আমরা সিরত অধ্যয়ন করব, ঘরে ঘরে সিরতের চর্চা চলবে, চর্চা চলবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। এই যে দুনিয়া, যে দুনিয়ায় আমরা আছি, এটা কি একটা রহস্য ঘেরা জগৎ। আমরা দুনিয়াতে এসেছি বাচ্চা, কথা বলতে পারি না, হাঁটতে পারি না, তারপরে কথা বলতে শিখলাম, হাঁটতে শিখলাম, বড় হলাম, লেখাপড়া করলাম, বিয়ে করলাম, চাকরি করলাম, ব্যবসা বাণিজ্য করলাম,
তারপরে একদিন বুড়া হয়ে যাব, বুড়া হয়ে গেলাম, তারপরে বিদায় নিলাম। এর নাম দুনিয়া। আমাদের আগে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তারা কোথায়, কোন দেশে, কি অবস্থায় আছেন তারা? চোখ বন্ধ করলে আমাদের অন্তরের ভিতরে হাহাকার জাগে, কোথায় গেল সে আপন লোকেরা, আর কোনোদিন আর আসবেন না। এই দুনিয়ার সাথে আমাদের জীবন কেমন হবে, সম্পর্কটা কেমন হওয়া দরকার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুনিয়ার সম্পর্ক কেমন ছিল? সাহাবায়ে কেরামদের সাথে দুনিয়ার সম্পর্ক কেমন ছিল? তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিনের সাথে দুনিয়ার সম্পর্ক কেমন ছিল আমাদের জানা দরকার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে বহু উলামা সুলাহা নকাবা কিতাব লিখেছেন, এই সম্পর্কে কিতাব আছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছোট ঘরে থাকতেন, ছোট ঘরে। আমি অক্টোবর মাসে সৌদি আরব গেছি, সৌদি হজ মন্ত্রী, উমরা মন্ত্রীর সাথে একটু আলোচনা করার জন্য। তো মদিনা শরীফে রাষ্ট্রীয় প্রটোকল হিসেবে আমাকে একেবারে ভিতর দিয়ে ঢুকাই রিয়াজুল জান্নার অংশ, যার সাথে আল্লাহ রাসূলের রওজায়ে মুবারক লাগানো, ওখানে একটা জায়গা আছে একেবারে কাছে। ওখানে দোয়া করেছি, নামাজ আদায় করেছি। রাউজাতুল মিন রিয়াজিল জান্নাহ, এটা হযরতের বাড়ি। সামান কি ছিল? হাকিমুল উম্মত হযরত থানবীর খলিফা সৈয়দ সুলাইমান নদভী রাহমাতুল্লাহ আলাইহি সিরাতুন নবী কিতাবে লিখেছেন ঘরের ভিতরে কি ছিল, সামান কি ছিল। আমাদের ঘরে সামান কি আছে? ওমর ইবনে আব্দুল আজিজ উমাইয়া খলিফা রাষ্ট্র পরিচালনার পর মাঝে মধ্যে একটা কামরায় গিয়ে একটু আরাম করতেন। ওই কামরায় কি? ওই কামরায় একটা খাট, যে খাটের উপর আল্লাহ রাসূল থাকতেন। একটা কাঠের পেয়ালা, একটা কাঠের মশক, আরো কিছু হযরতের সাজ ও সামান নিয়ে একটা ছোট্ট করে রাখা আছে। মাঝে মধ্যে ওখানে গিয়ে উনি বসতেন, একটু আরাম করতেন। কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে মুসাফিরের মতো থাকো, আও আবিরে সাবিল, পথিকের মতো থাকো দুনিয়াতে। উদ্দা নাফসাকা মিন হাযিল কুবুর, নিজকে কবরের বাসিন্দা বলে মনে করো। আমরা কবরের বাসিন্দা। ক্ষমতা, দৌলত, যশ, খ্যাতি একেবারে কম। দেখতে দেখতে এই বেলা ডুবে যাবে। আমাদের আগে যারা বাংলাদেশ ছাড়িয়েছে তারা নাই, আমরা অল্প দিনের জন্য আছি। ইন্টারিম গভর্নমেন্ট, আরবিতে বলে আল হুকুমাতুল ইনতিকালিয়া, অল্প সময়। তারপর আমরা ভোট দিয়ে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেই, আরেক দল আসবে। এভাবেই চলবে, চর্চা এই রহেগা, এটা চলবে। আইয়ুব খান কোথায়? আইয়ুব খানের কবর আছে পাকিস্তানের হাজারা জেলায়। কবরের উপরে যে ধুলা পড়ে, এগুলো পরিষ্কার করার লোক নাই। ইরানের প্রেসিডেন্ট রাজা শাহ কোথায়? রাজা শাহর কবর আছে মিশরে। কবরের উপরে যে গাছের পাতা পড়ে, এগুলো পরিষ্কার করার লোক নাই। এখন আমরা ক্ষমতায়, আমাদের আগেও গাড়ি পিছনেও গাড়ি, ইউনিফর্ম পড়া লোক, সিভিল ড্রেসে, গোয়েন্দা। সব সময় আমি আসার আগে এখানে লোক চলে আসছে,
কিছুদিন পরে থাকবে না, আমরাও থাকবো না। এটার নাম দুনিয়া। দুনিয়া। এখন আমরা টেলিফোন করলে আমাদের অফিসাররা সার করতে করতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এমন এক জামানা আসবে আমি ফোন করলে উনি মোবাইল ধরবেন না, মোবাইল ধরবেন না, সুইচ অফ করে রাখবেন। এটার নাম দুনিয়া। তো সুযোগ পাইছি বলে গাছের আগাটাও খেয়ে ফেললাম, তলাটাও কুড়ে নিলাম। এটা এই দুনিয়ার সাথে না ইনসাফি হয়েছে। সুযোগ পেয়ে ব্যাংকের সমস্ত টাকা লুট করে বিদেশে বাড়ি তৈরি করলাম। এটা কোন দেশপ্রেমিক মানুষের পরিচয় হতে পারে না। আল্লাহর কাছে জবাব দিতে হবে এই প্রতিটি জিনিসের। ফয়সালুকুম না মালিকুম, ইউ উইল বি অ্যাকাউন্টেবল বিফোর দ্য আল্লাহ, দি লর্ড প্রভিডেন্ট। আল্লাহর কাছে জবাব দিতে হবে। সবগুলো রেকর্ড আছে, সবগুলো রেকর্ড। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মালি ওয়ালিদ দুনিয়া, আমার সাথে দুনিয়ার কি সম্পর্ক? আমি এমন এক মুসাফির, কারাকিবিন তাহাতা জিল্লিশ শাজারা, গাছের ছায়ায়, ফি ইয়াউমিন সাইফ, গ্রীষ্মকালে গাছের ছায়ায় একজন মুসাফির ফরাহা ওয়া তারাকাহা, কিছুক্ষণ আরাম করলো, তারপর উনি উঠে চলে গেলেন। গাছ কোথায়, দেশ কোথায়, উনি কোথায়? আমরা এরকম এরকম। এটাই দুনিয়া। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে সফরে যাচ্ছেন। একটা বেড়া, কিতাবুজ যুহুদ, আহমদ ইবনে হাম্বল, এটা মরা বেড়া রাস্তার কিনারে পড়ে আছে। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবা, 2 টাকা দিয়ে 2 দিরহাম দিয়ে এই ছাগলটা কে কিনবে বলো? সাহাবারা বলে, হুজুর 2 টাকা নয়, মফত যদি কেউ আমাদের দেয় আমরা এই মরা ছাগল কিনব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে এই দুনিয়া এ মরা ছাগলের চাইতে কম। আহবানু আলাল্লাহ বিন হাদিদ। এটা নাম দুনিয়া। যে পুলিশ আমাদের পাহারা দেয়, সেলুট মারে, সময়ের ব্যবধানে এই পুলিশ আমারে হাত করা দেবে। এটা নাম দুনিয়া। এটা নাম দুনিয়া। এই জন্য আমি রাতের বেলা আল্লাহর ওলিদের দরবারে যাই, গাড়ি একটু দূরে রেখে যাই। সাধারণত রাষ্ট্রীয় দায়িত্ব থাকার কারণে উইদাউট প্রোটোকল, উইদাউট গানম্যান, উই কান্ট ট্রাভেল টু এনি পার্টস অফ দ্য কান্ট্রি। আমরা পারি না। ওই চুল কাটতে হলে ওই সেলুনওয়ালাকে ঘরে রাখি। কই দিন বহু মানুষ ঘর বানায়, বিল্ডিং বানায়, তিনি জানেন না এই বিল্ডিংয়ে উনি থাকতে পারবেন না। থাকার জন্য কটা বাড়ি লাগে, কটা বাড়ি লাগে। একটি যুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ অর্জন করেছি। লক্ষ কোটি উলামায়ে কেরামের চোখের পানির বরকতে এই দেশে মসজিদ, মাদ্রাসা, খানাকায় ভর্তি হয়ে গেছে। এই দেশটাকে শেষ করে দেওয়া, সমস্ত ইনস্টিটিউশনকে ধ্বংস করে দেওয়া কোনদিন দেশপ্রেমীকে পরিচয় হতে পারে না। সম্মানিত হাজরিন, সিরত থেকে আমরা আদর্শ গ্রহণ করি, সিরতের রাসূল থেকে আদর্শ গ্রহণ করি। আল্লাহর ডর আমাদের কলিজার ভিতরে ঢুকাই। তাকওয়া, আল্লাহ আমারে দেখেন, আমি আল্লাহরে দেখি।
আমি আল্লাহরে না দেখলো আল্লাহ আমারে দেখে। আমি আল্লাহর সামনে আছি, এর নাম তাকওয়া। এই তাকওয়াই মানুষের মুক্তির পথ, মুক্তির পথ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা করছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ব্যবসায়ী, হযরত ওমর ব্যবসায়ী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ব্যবসায়ী, কিন্তু ওনাদের টাকা ইসলামের সেবা, দ্বীনের সেবায় ওনাদের অর্থ ব্যয় হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধ, হযরত তাবুকের যুদ্ধে উনি একেবারে স্বর্ণ মুদ্রা কর্তাতে করে এনে আল্লাহ রাসূলের কোলে ঢালি দিলেন। হযরতের সোনার টাকাগুলো নাড়াচাড়া করে বলে, মাদাররা উসমান বাদাল ইয়ম, আজকের পর থেকে উসমানের আর কোনো ভয় নাই। তাবুকের যুদ্ধে আমি ইনশাআল্লাহ আজিজ জানুয়ারিতে সৌদি মন্ত্রীর সাথে হজের চুক্তি করার জন্য যাব। এই চুক্তি করার পর আমি আমাদের জেদ্দাতে একজন অ্যাম্বাসেডর আছেন, কনসুলেট জেনারেল, কনসাল জেনারেল, ওনাকে নিয়ে তাবুক যাব। 1100-1200 কিলোমিটার। ওই জায়গাটা দেখবো যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ওই জায়গা দেখতে যাব। এবং টাকাটা ভালো, টাকা থাকলে হজ করা যায়, টাকা থাকলে যাকাত দেওয়া যায়, টাকা থাকলে মসজিদ মাদ্রাসা তৈরি করে দেওয়া যায়, টাকা থাকলে ইসলামের খেদমত করা যায়, যুদ্ধের ময়দানে যুদ্ধের তহবিলে দান করা যায়। কিন্তু টাকা যদি আমারে গোমরাহ করে ফেলে, এই টাকা আমার জন্য অভিশাপ, অভিশাপ। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, হযরতের জীবন, হযরতের সাহাবায়ে কেরামদের জীবন আমাদের তরিকা। এখন আলহামদুলিল্লাহ বাজারে সিয়রুস সাহাবা 17 খণ্ড বাজারে আসছে বাংলা হয়ে। প্রথম খণ্ড আমার ভূমিকা আছে, ভূমিকা লিখে দিয়েছি মাকতাবুল আজহার, আজহার না আরেকটা কি প্রতিষ্ঠান বাংলা বাজার থেকে বের করেছে। এখন আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসায় পড়ার সময়, ইউনিভার্সিটিতে পড়ার সময় বাচ্চা হারুন রশিদ, মামুনুর রশিদ, স্পেনের ইতিহাস, ফাতিমিদের ইতিহাস, উত্তর আফ্রিকার ইতিহাস, খুব বাংলা বই ছিল না, ইংরেজি বই ছিল। এখন আলহামদুলিল্লাহ ডক্টর আলী সাল্লাবি সারজানি আরবিতে এত বড় বড় কিতাব লিখছেন। বাংলাদেশের তরুণ ওলামা, অনুবাদক, লেখকরা সুন্দর বাংলায় তর্জমা করে বাংলা ভাষা সাহিত্যের উৎকর্ষ সাধন করেছে। প্রতি বছর এদেশ থেকে কুয়েত, কাতার, বাহরাইন, মিশর, মালয়েশিয়া, সৌদি আরব, তুরস্ক, সব জায়গায় কোরআন প্রতিযোগিতা, হিফজুল কোরআন প্রতিযোগিতা, কিরাআতুল কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেরা, বাচ্চা বাচ্চা ছেলেরা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর পুরস্কার নিয়ে আসছে। এদের কুয়েত 1 নম্বর, 3 নম্বর বাংলাদেশি, তুরস্কে 1 নম্বর বাংলাদেশি, বহুদিন যাবত এটা করে আসছে। অথচ বাংলাদেশ, এখানে আমরা আরবিতে কথা বলি না, গায়রু নাতিকিনা বিহা, গায়রু নাতিকিনা বিহা। এদেশের মানুষটা আরবিতে কথা বলে না, কিন্তু কোরআনুল কারীমের চর্চা, তেলাওয়াত, তাহফিজ এত সুন্দরভাবে হচ্ছে। আন্তর্জাতিক পর্যায়ে আরব দেশের আরবি ছাত্রদেরকে পরাজিত করে বাংলার এই ছোট ছোট বাচ্চারা 1 নম্বর, 2 নম্বর পুরস্কার নিয়ে আসছে। এবং এটা বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি। আমরা যদি সিরাতুর রাসূল মানি চলি, সিরাতুর রাসূলের আদর্শে জীবন গড়ি, খুব বেশি দিন লাগবে না, কোরআনের আদর্শে সমাজ প্রতিষ্ঠা হবে। কোরআনের আদর্শে সমাজ, এটাই মুক্তির পথ, মুক্তির পথ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতেন, হাত্তা ইয়াবুল্লা লাহয়াতাহু,
চোখের পানিতে দাঁড়িয়ে বেঁচে দেখে, কবর দেখলে কাঁদতেন। কবর আছে তো, এখনো তো কবর আছে। সম্মানিত হাজরিন, শরীরে রক্ত আছে 5.5 লিটার, হাড্ডি গোস্ত আছে 60 থেকে 70 কেজি। এক ফোঁটা রক্ত, এক টুকরা গোস্ত, এক টুকরা হাড্ডি যদি হারাম দিয়ে তৈরি হয়, আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শরীর বেহেশতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, বেহেশতে যাবে না। চেয়ারে বসতে পারলেই লুটপাট করার মানসিকতা বড় জঘন্য, জঘন্য মানসিকতা। এক ফোঁটা রক্ত, এক টুকরা গোস্ত হারাম দিয়ে যদি তৈরি হয়, এই শরীর বেহেশতে যাবে না। আমাদের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ সম্মানিত হাজরিন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবায়ে কেরাম তৈরি করে গেছেন, ওনাদের আদর্শ, ওনাদের জীবন ধারা আমাদের জন্য উজ্জ্বল আলোকবর্তিকা, আলোকবর্তিকা। এক দেশ থেকে আরেক দেশে চলে গেছেন দাওয়াত, তাবলীগ, তালিম, জিহাদের জন্য। আফ্রিকায় যাচ্ছেন, উকবা ইবনে নাফি কিছু মানুষ পাইলে বলতেন, ভাই এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, লা নবিয়্যা বাদি, লা নবিয়্যা বাদা, কোরআনুল কারীম আল্লাহর কিতাব, এটা মানি চলছে। সবাই বলল আমরা তো কথা আর শুনি নাই। সাহাবায়ে কেরামের কথা বলার পরে বলতেন, হাল মিন ওয়ারাইকুম আহাদুন, তোমাদের পরে কি আর কোন দেশ আছে, কোন মানুষ আছে? বললো আছে তো। আমার গেল 50 নয়, এই সুদান, সোমালিয়া, আফ্রিকা, মারাকাশ, এগুলো এভাবে মুসলমানদের অধীনে এসেছে। এমনি আসে নাই, এমনি আসে নাই। তারপর একেবারে চলে গেল মারাকাশ, আল মাগরিব, যেটার নাম আধুনিক নাম মরক্কো। দাওয়াতি কাজ করে তসবিহও আছে, জানামাজও আছে, কোরআন শরীফও আছে, তরবারিও সাথে রাখছে। তসবিহ ধরে যদি টান মারে, জানামাজ যদি কেড়ে নিতে চায়, আল্লাহর কালামের সাথে যদি বেয়াদবি করে, তাহলে তরবারি ঝলসে হবে। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সিলেটে এসেছেন, আমরা জানি না। ওনার ইয়াদগার, ওনার নওয়াদেরাত বহু বছর আগে, আমি যখন ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি, তখন প্রথমবারের মতো সিলেটে গেছি। আমি তো একটা পত্রিকায়ও কাজ করতাম, একটা ইংরেজি পত্রিকায়। তো আমি ওনার বাড়িতে গেছি, বললাম যে ওনার কিছু স্মৃতি আমাদের দেখা। তো একটা জায়নামাজ দেখালেন, ছিঁড়ে যাচ্ছে। একটা স্যান্ডেল দেখালেন, গাছের খড়ম। আর একটা তলোয়ার দেখালেন, তলোয়ারের ডাঁট যেটা আছে কাঠের, এটা নষ্ট হয়ে গেছে, তলোয়ারটা আছে অনেক লম্বা। আমি মনে মনে ভাবলাম, আল্লাহরে বলি, বাংলাদেশে দাওয়াতে তাবলীগের কাজ করার সময় তলোয়ার আনতেও বলেন নাই, জানামাজ আনতে বলেন নাই, কোরআনুল কারীম আনতে বলেন নাই, খড়ম আনতে বলেন নাই, তরবারি আনতেও বলেন নাই। এগুলো সুন্নতের রাসূল। তো মরক্কো পর্যন্ত যাওয়ার পরে সাহাবায়ে কেরামের দল জিজ্ঞাসা করলেন, হাল মিন ওয়ারাইকুম আহাদুন, হাল মিন ওয়ারাইকুম সাবিতুন আহাদুন। বলো আছে তো, তবে আপনারা যেতে পারবেন না। কেন? মাঝখানে যে পাহাড়, এই পাহাড়ে হায়েনা আছে, এটা কুকুরের মতো, নখটা খুব লম্বা, হায়েনা সাইজও কুকুরের মতো। হায়েনা আছে, বাঘ আছে, সাপ আছে, রাস্তা নাই।
সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন, তুমি এটা চিন্তা করো না মানুষ আছে কিনা, বলো আমার দাওয়াত দরকার, আমার তালিম দরকার, সিরাতুর রাসূল পৌঁছানোর দরকার। তারপরে সাহাবায়ে কেরামদের বলতে, রাস্তা কাটো, পাহাড়ের উপর দিয়ে রাস্তা কাটো, যে রাস্তা দিয়ে কেবল ঘোড়া যেতে পারে। তারিখুল মাগরিব, তারিখুল উনদুরুস কিতাবে লেখা আছে পাহাড় কেটে যাচ্ছেন, এবং কমান্ডার ইন চিফ হযরত উকবা ইবনে নাফি পাহাড়ের উপর উঠে এভাবে হাত দিয়ে বলেন, ইয়া আইয়াতুহাল হাইয়াত ওয়াস সাবাহ, হে বন জঙ্গলের সাপ, বিষাক্ত প্রাণী, হিংস্র প্রাণী, নাহানু আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের সাহাবী, আমরা এখানে দাওয়াত তাবলীগের কাজ করতে এসেছি, ইসলামের দাওয়াত দিতে এসেছি, সিরাতুর রাসূলের কথা বলতে এসেছি। ইরহানু আল্লাহ, তোমরা আমাদের ছেড়ে চলে যাও, আমাদের জন্য জায়গা করে দাও। যদি রাস্তায় পাই কতল্লাহু, আমরা তোমাদের হত্যা করব। আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই পার থেকে ওই পারে চলে গেল, গহীন জঙ্গলের ভিতরে কোন বাঘ ভাল্লুকের দেখা হয় নাই, বরঞ্চ দেখা গেল বাঘ তার বাচ্চার গর্দানের উপর কামড় দিয়ে নিরাপদ জায়গায় চলে যাচ্ছে। তারপর ওই পারে গেল মরক্কো, যেখানে রাজধানী রাবাত, একটা শহর আছে কাসাব্লাঙ্কা, 50,000 মানুষ এক ইমামের পিছনে নামাজ আদায় করতে পারে, পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ কাসাব্লাঙ্কা জামে মসজিদ। তারপরে জমিন শেষ, আটলান্টিক সাগর, বাহরুল কাহিল। সাহাবায়ে কেরাম নদীর কিনারে দাঁড়িয়ে দেখলেন মানুষ নাই। সবাইকে বলেন, একটু পানিতে নামো, আমরা যতদূর যেতে পারি যাব। ফালিবাল্লিগি শাহিদুল গায়বা, আল্লাহর পয়গম্বরের কথা। এই যে মৌলানা হযরত আল্লামা মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব এখান থেকে ওয়াজ করে মুক্তা যাবেন, মুক্তা থেকে যাবেন আরেক জায়গায় দাঁড়িয়ে, প্রতিদিন দূরে, অনেক দূরে দূরে সিরাতের দাওয়াত দিয়ে যাচ্ছেন। তো বকতের ইস্তাতাআত ওনারা গলা পর্যন্ত গেলেন, এরপরে গেলে ডুবে যাবে। ওখানে যাওয়ার পরে বলতেছেন, আল্লাহ যতদূর তোমার জমিন ছিল তোমার পয়গম্বরের ফালিবাল্লিগি শাহিদুল গায়বা দাওয়াত পৌঁছে দিয়েছে, এখন তো আর যেতে পারি না। লাউলা হাদিহিল বাহর লামাদিতু ফিল বিলাদ মুজাহিদান ফি সাবিলিক ওয়া উকাতিলু মান কাফারা বিকা। আমরা যদি ওই পারে যেতে পারতাম, নৌকা থাকতো, তাহলে ওই পারে গিয়ে তোমার কোরআনের দাওয়াত, তোমার নবীর রিসালাতের দাওয়াত আমরা ওই পারে পৌঁছে দিতাম। এটা পৌঁছাতে গিয়ে যদি কেউ আমাদের দাঁড়িয়ে ধরে টান দিত, উকাতিলু মান কাফারা বিকা, তার বিরুদ্ধে তরবার ধরতাম। दस्त तो दस्त है, दरिया भी न छोड़े हमने, बाहर जुल्मात में दौड़ा दिए घोड़े। বলতেছেন আল্লাহ জমিনের 1 ইঞ্চি জমিন বাকি রাখি নাই, দরিয়ায় পর্যন্ত তোমার দাওয়াত দিয়েছি। একমাত্র সিরাতুর রাসূল আল্লাহর পয়গম্বরের কালজয়ী আদর্শ আমরা যদি মেনে চলতে পারি, আমাদের হৃদয়ে জায়গা দিতে পারি, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, ব্যবসায়িক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে যদি রাসূলের আদর্শ সুন্নাতকে ধরে থাকি, তাহলে বিজয় আমাদের হাতে আসবে আসবে। সম্মানিত হাজরিন, সারা দুনিয়া ব্যাপী জাগরণ আসছে, সারা দুনিয়া ব্যাপী। আমাদের আর ভেদাভেদ করার টাইম নেই, একতলাপ থাকবে। আপনি এক মাদ্রাসার ফারেক, আমি আরেক মাদ্রাসার ফারেক। আপনি এক পীর সাহেবের মুরিদ, আমি আর পীর সাহেবের মুরিদ। আপনি জিকির বড় করে করেন, আমি জিকির ছোট করে করি। আপনি এক ইমাম সাহেবকে মানেন, আমি আরেক ইমাম সাহেবকে মানি। এগুলো আছে, এগুলো থাকবে।
কিন্তু ইসলামের বৃহত্তর স্বার্থে আমি এবং আপনি এক এবং অভিন্ন। আলেমদের মধ্যে, মুসলমানদের মধ্যে ইখতিলাফ, ইফতিরাক, দলাদলি, হানাহানি, বিবাদ তৈরি করার জন্য শত্রু তৈরি আছে। আসুন একে অপরের হাত ধরি, মানুষের গুণগুলো দেখে, দোষগুলো চশমপোশি করে। ফার্সিতে একটা কথা আছে, চশমপোশি, দেখেও না দেখার বান করা। আপনার দোষ, আমার দোষ, সবার দোষ আছে, দোষগুলো দেখবো না, গুণগুলো দেখতে, দোষগুলো ইসলাহ কর। হযরত মুজাদ্দিদ আল ফাসানি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কিতাবের নাম মকতুবাত, মকতুবাতে লিখেছেন দিদে কুসুর, আল্লাহ যদি কোনো বান্দাকে দয়া করতে চান, নিজের দোষ নিজে দেখার তৌফিক দান করেন। আমরা আমাদের দোষ দেখি না, আমরা আপনাদের দোষ দেখি, আপনি আমাদের দোষ দেখেন। এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের দোষ দেখেন, এই দোষটা ফেসবুকে লাল করে দিয়ে দেন, আমরা দিই, অন্যরা হাসে, বললো ঠিক আছে তো দিছো তো মারামারি। আমরা করি দলাদলি, আমরা করি বিভেদ, আল্লাহর দোষ বললা রাস্তায় দাঁড়িয়ে মুস্কি হাসে। ঐক্যই শক্তি, শক্তি শান্তি। আমরা আলহামদুলিল্লাহ আসুন সিরাত রাসূলের চর্চা করি। বহু দামি দামি কিতাব বাজারে আছে, বহু দামি দামি কিতাব, মুদাল্লাল, মুফাসসাল, সাবলীল বাংলায় আমাদের তরুণ ভাইরা তরজমা করেছে। খুব কম কম বয়সী ছেলেরা তাদের বাংলা কত উচ্চ, আরবি থেকে বাংলা করছে যে কত উচ্চ। এটা বাংলা সাহিত্যে বাংলা ভাষার নবতর সংযোজন আলেমরা এগিয়ে আসছে। এবং পাবলিক কানেক্টিভিটি, জনসম্পৃক্ততা আমাদের বাড়াতে হবে। আমরা যেহেতু আগে ময়দানে ছিলাম, আগেও আমি আলেমদের সাথে আপনাদের সাথে ছিলাম, এখনো আছি, আগামী দিনেও থাকবো। এবং এই জনসম্পৃক্ততা আমাদের কথা মানুষ ধরে, জোনায়েদ আল হাবিব সাহেবের কথা মানুষ ধরে, এবং হযরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি, আরিফ বিন হাবিব, আসাদ আল হোসাইনি, মাওলানা আব্দুল হালিম সাহেব সহ যারা আছেন, ওনাদের কথা মানুষ শুনে ঘন্টার পর ঘন্টা বসে থাকে। এখানে তো সিরতের কথা শুনতেছেন, পয়সা দিতে হয় না। জোনায়েদ আল হাবিব সাহেব জানেন, বিদেশে এরকম কথা শুনতে হলে টিকিট কেটে ঢুকতে হয়। আমি আগামী সপ্তাহে লন্ডনে একটা বক্তৃতা করব, ওখানে দেখলাম টিকিট বেচা হচ্ছে, প্রায় টিকিট বিক্রি হয়ে গেছে। আমি কেবল 10 মিনিট বক্তৃতা করব। Oneness of Allah, the significance of the Holy Quran, and appeal to the younger generation. কেবল 10 মিনিট আমার বক্তৃতা লন্ডনে, এটার জন্য টিকিট কেটে ঢুকতেছে। আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম বিনা টিকিটে চারিদিকে খোলা রাখছে, যত আসো, আসতে পারো, মাঠ ভর্তি হয়ে দাঁড়িয়ে থাকো, এটা বাংলার ঐতিহ্য। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমরা একটা নতুন নতুন সমাজ, নতুন রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখি, যেটা সিরাতের আলোকে হবে, খোলাফায়ে রাশিদিনের আলোকে হবে। একদিনে হয় না, মানুষ তৈরি করতে হয়, রেজাল্ট তৈরি করতে হয়। আপনার জনগণের কাছে যান, জনসম্পৃক্ততা আরো বাড়ান। এখন তো আছে আলহামদুলিল্লাহ, আরো বাড়ান। বেশ কিছু এমপি যদি আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার ভাইকে
এরকম অন্যান্য জায়গা থেকে জনগণ যদি পার্লামেন্টে পাঠাতে পারে তাহলে পার্লামেন্টে হকের কথা বলার লোক তৈরি হয়ে যাবে। আমি এই সরকারের 24 জনের ভিতরে একজন, বা একজন দিয়ে কাজ হয়? আলহামদুলিল্লাহ। আমি আমার মন্ত্রণালয় নিয়ে আসি, সবার সাথে বসে আমাদের কাজ করতে হয়। আগামী পার্লামেন্টে আমরা যাদের হাতে ক্ষমতা দিয়ে যাব, ওখানে যদি 5-7 জন আপনারা আলেম আহলে আলম দিতে পারেন, সমাজের চেহারা পাল্টে যাবে। চিরদিন মাহকুম, চিরদিন মখলুক, চিরদিন মামুন থাকবো কেন? থাকবো কেন? আলহামদুলিল্লাহ, বহু আলেম ওলামা মাদ্রাসা থেকে ফারেক হয়ে সচিবালয়, আজকে আমি সকালবেলা কালকে হাটাজারিতে তকরির করছি, সকালে ফ্লাইটে আসছি, তো আমার প্রটোকলের জন্য যে ম্যাজিস্ট্রেট ছিল উনি আলেম। ওনার দেখে মনে হয় না উনি সরকারের ম্যাজিস্ট্রেট, আলেম। লম্বা জামা গায়ে দাও, দাড়ি টাড়ি সুন্নতি। এই সমাজ পাল্টাতে হবে। এই সমাজ পাল্টানোর জন্য আমাদের বড় আলেম, বড় ওয়াইজ, বড় মুফাসসির, বড় মুফতি আমাদের দরকার, স্পেশালাইজড আলেম দরকার। পাশাপাশি আমাদের কিছু ভাই যাদের জাহানত আছে, যাদের রগবত আছে, তারা আলহামদুলিল্লাহ বিসিএস দিয়ে সরকারের সচিব, ম্যাজিস্ট্রেট, টিএনও, ডিসি হবে, বিচারক হবে। এত বছর মাদ্রাসার ছাত্র জানলে উপরে উঠতে পারে নাই। কোথাও যদি দেখে দাখিল আলেম দৌরা, তারা আর উঠতে দেয় নাই। ইনশাআল্লাহ আজিজ আগামীতে এগুলো থাকবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোন একটা কলেজে ডিগ্রি খুলবে তো সাবজেক্ট লাগে বাংলা, ঠিক আছে, ইংরেজি, ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান, ঠিক আছে, ইকোনমিক্স, ঠিক আছে, সোশ্যোলজি, ঠিক আছে, জিওগ্রাফি, ঠিক আছে, ইসলামিক স্টাডিজ না। এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী লোক এক সময় জায়গায় জায়গায় বসেছিল। আগামী দিনে তারা থাকবে না ইনশাআল্লাহ। আমি প্রয়োজনে ভাইস চ্যান্সেলরের সাথে কথা বলবো যে আপনি ইসলামিক স্টাডিজ এর যে বার, যে প্রতিবন্ধকতার জন্য এটা হটে যায় কলেজে। আমি তো এখানে আসার আগে একটা মাদ্রাসায় হাদিস পড়াতাম, এটা ইউনিভার্সিটিতে ক্লাস নিতাম, মাদ্রাসাতুল ইসলামিয়া, উলুমুল কোরআন মাদ্রাসাতুল ইসলামিয়া। আসার আগে আমি বহু বছর কলেজে প্রফেসরি করেছি। প্রথম বছর যখন গেছি তখন ইসলামিক স্টাডিজ, আরবিক, ইসলামের ইতিহাস এগুলো নেওয়া যেত। পরে এমন কারিগরি সিস্টেম করে দিল, ইসলামের ইতিহাস নিলে স্টাডিজ নেওয়া যাবে না, স্টাডিজ নিলে আরবিক নেওয়া যাবে না। আমরা আসার পরে এমন সিস্টেম করে দিল, আরবি, ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস একেবারে না নিয়ে যে কোনো ছেলে আইএ পাস করতে পারবে। এটা হচ্ছে ইসলামকে, ইসলামী আদর্শকে, সিরত রসুলের নমুনাকে আস্তে আস্তে কোণঠাসা করে দেওয়ার চক্রান্ত। আমরা এই জঞ্জাল পরিষ্কার করতে চাই। আপনারা মাঠ থেকে আওয়াজ তুলবেন, ভিতরে আমরা আছি। বাইরে মৌলানা জুনায়েদ আল হাবিব, ভিতরে আফম খালিদ হোসেন। সম্মানিত হাজরিন, আমরা আশাহত হব না। দুনিয়া উম্মিদ পর কায়েম হ্যায়, আশায় মানুষ বাঁচি থাকে। আজকে আমি প্রেস ক্লাবে এখানে আসার আগে ইবতেদায়ী মাদ্রাসার কনফারেন্স করেছি। এই সমস্ত মাদ্রাসা লক্ষ লক্ষ ছাত্র পড়ে, 15-20 বছর যাবত তারা লড়াই করে আসছে, তাদেরকে মঞ্জুরি দেওয়া হয় নাই। প্রাইমারি স্কুলে শিক্ষকদের ট্রেনিং এর জন্য আমাদের বাংলাদেশ সরকারের 50টা প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট আছে, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসার জন্য কোনো ট্রেনিং সেন্টার নেই। আমি মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে একটা ডিউ দেব যে আপনি এগুলো বাস্তবায়ন করেন। ওনারা যদি দেখা করেন, সাক্ষাৎ করেন, আমি এই ভিতর থেকে ওনাকে সাহায্য করব।
আলজেরিয়ার রাষ্ট্রদূত আমার সাথে দেখা করতে হবে। কালকে সৌদি আরবের অ্যাম্বাসাডার আসবেন, আমার মিনিস্ট্রিতে আসবেন, দেখা করবেন। আলজেরিয়ার রাষ্ট্রদূতকে বলেছি যে আপনি আমাদের বিভিন্ন মাদ্রাসায় আরবি টিচার দেন। আলজেরিয়ার ভাষা আরবি এবং ফরাসি, ফরাসি মানে ফার্সি নয়, ফ্রেঞ্চ, আরবি ফরাসি। সানাকুঞ্জে গত বুধবারে সশস্ত্র বাহিনী দিবসের মিটিং ছিল ক্যান্টনমেন্ট। আমার সাথে আবার আলজেরিয়ার রাষ্ট্রদূতের দেখা হয়েছে। তিনি আমারে বললেন, আপনি যদি উদ্যোগ নেন, এদেশের কোন মাদ্রাসা যদি রাজি হয়, তাহলে আমি আলজেরিয়া থেকে ভালো আরবি জানে মাদ্রাসার ছাত্রদের লোগা আল আদাব ওয়াল আরবি শেখার জন্য প্রফেসর দেব। আমাদের কোন মাদ্রাসা, তবে আপনি মেহমান আনবেন, ওনারা কি খায়, কোন মানের জায়গায় থাকে, এগুলো আগে থেকে নিশ্চিত হতে হবে। বেতন দিতে হলেও দিবেন। ওনারা ওখানকার জামিয়ার উস্তাদ, এখানে আসবেন, 6 মাস থাকবেন, 6 মাসের বেতন দিতে হবে। ওনারা এই পানি খাবেন না, মিনারেল ওয়াটার খাবেন, মিনারেল ওয়াটার দিতে হবে। ওনারা যেভাবে তবিয়তে খুলায় যেটা খেতে চায় এটা দিতে হবে। বাংলাদেশের কোনো মাদ্রাসা রাজি থাকেন, আমার ধর্ম মন্ত্রণালয় থেকে বিদেশি প্রফেসর আনি আরবি, কারণ আরবি হচ্ছে কোরআনের ভাষা, আরবি হাদিসের ভাষা, আরবি আমার দ্বীনের ভাষা। তো আল্লাহুল আরবিয়্যা, হযরত ওমর বলছেন আরবি শিখো, এটাই তোমার দ্বীন। তুরস্ক থেকে আল মুআসসাসাতুদ দিয়ানা আমার সাথে দেখা করছেন। তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ দেন। আমি ওনাকে বলেছি, আপনি কওমি মাদ্রাসায় আলিয়ার ছাত্ররা পাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা পাচ্ছে, কওমিদেরকেও আপনি দেন। তিনি রাজি হয়েছেন। রোহিঙ্গাতে কিছু ইমাম পাঠাবেন, আমরা একটা ইমামের দল চট্টগ্রাম সেন্টার থেকে রোহিঙ্গার ক্যাম্পে পাঠাবেন। ওনারাও আমি অনুরোধ করেছি, এই মাদ্রাসাগুলিতে খুব ভালো ভালো ছাত্র আছে, হালত বেশি ভালো নয়, আর্থিক অবস্থা ভালো নয়, আপনারা স্কলারশিপ দিবেন। তিনি সেটাও রাজি হয়েছেন। কওমি মাদ্রাসার সনদ, হাইয়াতুল উলিয়ার সনদ গত সরকারের আমরা পাইছি। এখন এইটা দিয়ে কি কি করা যায়, কার্যকারিতা কোথায়? আমি শিক্ষা উপদেষ্টার সাথে মুখে কথা বলেছি, আমি একটা ডিউ লেটার দেব যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ইসলামিক স্টাডিজ অথবা মাদ্রাসার ছাত্র কামিল ফিল হাদিস, কামিল ফিল ফিকহ ইসলামে, কামিল ফিল লুগা, এই বিভাগ থেকে পাশ করে তারা যেই যে জায়গায় খেদমত করতে পারে, ওই জায়গায় কওমি মাদ্রাসার হাইয়াতুল উলিয়ার সনদে আফতাদেরকেও একই সুযোগ দিতে হবে। এটা আমি নোট দেব। এবং আজ সকালেও আমার সাথে ওয়াফাকুল মাদারিসের চেয়ারম্যান হযরত আল্লামা মাওলানা মাহমুদুল হাসান সাহেব জিদের আলিকুমের সাথে ওনার মাদ্রাসা আমার কথা হয়েছে। ওনারা বাইরে থেকে চেষ্টা করবেন, ভিতর থেকে আমি চেষ্টা করে যাব। ইনশাআল্লাহ আজিজ, আমরা দায়িত্বে থাকতেই এই কাজগুলো করে যেতে চাই। কেবল আপনাদের সহযোগিতা করা দরকার, আল্লাহর রহমত দরকার, আলেম ওলামাদের নজরে করম, ছায়ায়ে আতিফত দরকার। আমরা মানুষ হিসেবে আমাদের ভুল হতে পারে, লগ্জিশাত হতে পারে, আপনারা আমাদের সংশোধন করবেন, পরামর্শ দিবেন। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয়, দেশে কালো আঁধার নেমে আসবে, আপনারা রাস্তা দেখবেন না। কোনটা রাস্তা, কোনটা খাল, অমাবস্যার অন্ধকার নেমে আসবে। আমরা চাচ্ছি ট্রান্সপারেন্টলি we will hand over power to the elected government after due course। এবং আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব বলেছেন, নির্বাচনের গাড়ি, নির্বাচনের ট্রেন লাইনের উপর তুলে দিছি, এটা এখন চলবে, স্টেশনে পৌঁছতে যতক্ষণ সময় লাগে। দোয়া চাই। আমি দায়িত্ব নেওয়ার পরে আলহামদুলিল্লাহ ওয়াকফ প্রশাসন শত শত কেস জমি আছে। একটা ওয়াকফের মামলা 2024 সালে পড়লে
আর একটা তারিখ পড়ে 2028 সাল। ইতিমধ্যে মাজার কমিটি, এই কমিটি, সেই কমিটি, ওনারা এগুলো বুক করে আইনমন্ত্রীর সাথে দেখা করে হাইকোর্ট স্পেশাল বেঞ্চ করতেছে। দুজন বিচারপতি আমাদের মামলাগুলো দেখবেন 6 মাসের ভিতরে শত মামলা আমরা নিষ্পত্তি করে দেব। 2, 100 কোটি টাকা খরচ করে বাইতুল মুকাররমকে নতুন করে সাজানো, বিউটিফিকেশন এন্ড ডেভেলপমেন্ট অফ বাইতুল মুকাররম। 1 থেকে 500 হয় সর্বোচ্চ পরিষদে। আমি অর্থমন্ত্রীকে বলেছি, স্যার বাইতুল মুকাররম এটা পাস করা দিতে হবে। বললেন বাইতুল মুকাররম নিয়ে কোনো কথা নেই, পাস করে দেবে। গত জুমাবারের জুমার নামাজ পড়ছে আন্তর্গিলা শাহী জামা মসজিদে, এটা ভেঙে যাচ্ছে। এটা মুঘল সম্রাট আওরঙ্গজেব ওনার মামা শায়েস্তা খান এই মসজিদ বানাইছিলেন 1667 খ্রিস্টাব্দে, 400-500 বছর আগে। এটাকে আমরা নতুন করে মদিনার মসজিদে নববীর আদলে নতুন ভাবে তৈরি করব। কুয়েত আমাদেরকে 10 কোটি টাকা দিচ্ছেন, ওটা আমাদের হাতে আছে। মসজিদ বানতে কিন্তু আরো অনেক কোটি টাকা লাগবে। টাকার জন্য আল্লাহর ঘর বন্ধ থাকবে না, নির্মাণ বন্ধ থাকবে না। আমি পরিকল্পনা করেছি জানুয়ারি মাসে ভিত্তিপ্রস্তর দেব। আমরা শেষ করতে পারবো না, আমাদের হাতে সময় নাই। আমরা সূচনা করে দিয়ে যাব ইনশাআল্লাহ। আগামী দিনে যারা আসবেন তারা এটাকে সুসম্পন্ন করবে। ইসলামিক ফাউন্ডেশন স্থবির হয়ে আছে, প্রাণ নাই। আমরা ইসলামিক ফাউন্ডেশনের ভিতরে প্রাণের সঞ্চার করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আবার ইসলামী বিশ্বকোষ ছাপবে, আবার গবেষণা পত্রিকা বের হবে। ভালো ভালো আলেমদেরকে লেখক হিসেবে আমরা নিয়োগ করব। সব জায়গায় ইমাম, মুয়াজ্জিন, ইমামদের মর্যাদা সমাজে নাই। আমি 16 বছর ইমাম ছিলাম, খতিব ছিলাম। আমেরিকায় বাড়ি আছে, আমারও দোয়া করার জন্য দেয় 50 টাকা। মনে করে যে হুজুর তো 50 টাকার হুজুর, অথচ আমি 30 লক্ষ টাকার গাড়ি নিয়ে মসজিদে যাই। আমরা একটা পে স্কেল করবো ইমাম, মুয়াজ্জিন, খতিবের জন্য। কাজ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সাহেব যে বেতন পান, অ্যাকর্ডিং টু পে স্কেল অফ 2015 করসপন্ডিং এভাবে রেখে আমি কাজ শুরু করে দিয়েছি। এক্সপার্টদের দিয়ে একজন ইমামকে, একজন খতিবকে ওই মানের বেতন দিতে হবে। সরকারি মসজিদ, হাজার হাজার সরকারি মসজিদ আছে, বিভিন্ন কর্পোরেশনের মসজিদ আছে, হুজুরদের বেতন নেই। এটা হবে না। অর্থ মন্ত্রণালয়ের সাথে করে ইউনিফাইড বেতন স্কেল দিয়ে দেবে। আর যারা বেসরকারি মসজিদ, টিএনও, ইউএনও অথবা ডিসির মাধ্যমে অথবা মেয়রের মাধ্যমে, কাউন্সিলরের মাধ্যমে আমরা এটা নজরদারি করব। মসজিদে 5 কোটি টাকা ব্যাংকে জমা, ইমামের বেতন দেন। ইমামকে ঈদাই 2 ঈদের বোনাস দেন। এটা হবে না, এই না ইনসাফি হবে না, এই বৈষম্য হবে না। ইমামদের সামাজিক মর্যাদা বৃদ্ধি করার জন্য একেবারে গেজেট করে প্রজ্ঞাপন জারি করে দেব। হজে আমি প্রায় 1 লক্ষ টাকা কমিয়েছি, 1,09,000। বাতের খরচ 40,000 টাকা বাদ দিলেও 70,000 টাকা কম। অতীতে কোনোদিন এত কম হয় নাই। আর আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকারের টাকায় কোনো ব্যক্তিকে আমরা হজ করাবো না। কেবলমাত্র হজের সাথে যারা যুক্ত, হজ ম্যানেজমেন্টের সাথে যারা যুক্ত, আমরা তাদেরকে নেব। আমি আপনাদেরকে সরকারি পর্যায়ে হজে যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। এবার আমরা গোয়েন্দা সংস্থা থেকে লোক নেব, ডিজিএফআই থেকে নেব, এনএসআই থেকে নেব, এসবি থেকে নেব, আরো গোয়েন্দা সংস্থা আছে আমাদের, ওখান থেকে লোক নেব। বেসরকারি এজেন্সি, সরকারি কর্তৃপক্ষ হাজিদেরকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে, রাখছে কোথায়, কি মানের খাবার দেয়, হোটেলের এসি চলে কিনা, হোটেলের লিফট চলে কিনা, এগুলো তদারক করে ওনারা আমাদেরকে রিপোর্ট দেবেন। যারা দায়ী হবেন আইন অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা চেষ্টা করে যাচ্ছি। কেবল আপনাদের দোয়া দরকার, আল্লাহর রহমত দরকার। সম্মানিত হাজরিন,
আমরা আমাদের ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে যারা প্রশিক্ষণ নিয়েছেন 45 দিনের প্রশিক্ষণ দিয়ে আমরা বহু বছর যাবত এগুলো চলে আসছে। 45 দিন পাস করে 15 টাকা চাঁদা দিবেন। এরপরে আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার ছেলে যদি লিভার সোরাইসিস মারাত্মক রোগে আক্রান্ত হয়, আমরা আপনাকে এককালীন সাহায্য করব। অথবা আপনি যদি মনে করেন ইমামতির পাশাপাশি ছোটখাটো একটা ব্যবসা করবেন, সমস্ত অধিকাংশ নবী ব্যবসা করেছেন, বহু সাহাবী ব্যবসা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিসআতুল আশরা মিনার রিজকি তিজারা, টাকা পয়সা রোজগারের 10টা যদি পথ থাকে 9টা পথেই ব্যবসা। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ কিতাব আছে, আমরা তো জানি ফজাইলে নামাজ আছে, ফজাইলে রোজা আছে, ফজাইলে হজ আছে, ফজাইলে সাদাকাত আছে, ফজাইলে দরুদ আছে, আরেকটা আছে ফজাইলে তাজারত। এটা চট্টগ্রাম থেকে অনুবাদ হয়েছে, আমি এটা ভূমিকা লিখে দিয়েছি, ফজাইলে তাজারত, ব্যবসার ফজিলত। তো কোন আলেম কোন ইমাম সাহেব যদি ছোটখাটো ব্যবসা করতে চান, এই পুঁজিও আমরা দেব, এবং সুদ নাই, কর্জে হাসানা। আলহামদুলিল্লাহ আমরা যত কোটি টাকা বাজারে দিয়েছি, আদায়ের হার, ফেরত দেওয়ার হার 100। কোন ইমাম সাহেব কোন মুয়াজ্জিন সাহেব টাকা নেই পালিয়ে যান নাই, আমাদেরকে ফেরত দিয়েছেন। এতে বোঝা যায় আলেমরা কত আমানতদার, ইমামরা এই দেশের প্রতি, এই রাষ্ট্রের প্রতি কত মায়া মহব্বত রাখেন, যে টাকাগুলো নিছেন ওনারা কিস্তি করে ফেরত দিয়েছেন। আমরা আপনাদের পাশে আছি। এছাড়া আমাদের ইমাম মুয়াজ্জিন কল্যাণ ফান্ডে আরো বড় ফান্ড আছে। আমরা একটা পরিকল্পনা নিয়েছি, আমরা একটা মিনারেল ওয়াটার বোর্ড অফ গভর্নর্সের মিটিং আছে, মিটিংয়ে এটা আলোচনা তুলব। মিনারেল ওয়াটার, আমরা প্রত্যেকে তো পানি খাই, বোতলের পানি খাই। তো আমরা একটা ফতুল্লা, নারায়ণগঞ্জের ফতুল্লা একটা বোরিং করেছি, ওখান থেকে যে পানি উঠলো, পানি এগুলো ভালো নয়। গাজীপুরের শ্রীপুরে আমরা খুব ভালো পানি পেয়েছি, ক্লাস 1 পানি পেয়েছি। এটাকে একটু ট্রিটমেন্ট করে, রিসাইক্লিং করে আমরা মিনারেল ওয়াটারে পরিণত করতে পারবো। আমাদের কিছু জায়গাও আছে, এবং আমি প্রাথমিকভাবে ভেবেছি এই বোতলের নাম দেব ইমাম। ইনশাল্লাহ শুরু করে দিতে চাই, হাতে একেবারে সময় কম, আর কিছুদিন সময় পেতাম কাজ করতে একটু সুবিধা হইত। দোয়া করেন আল্লাহ তাআলা যেন আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করেন। এবং ওলামাদের সাথে থাকবেন, ওলামাদের কথা মানবেন, সোহবতে বা আহলে দিল এটা লালন করবেন, পালন করবেন। ওলামা থেকে আলাদা হয়ে গেলে পথহারা হয়ে যাবে, পথহারা হয়ে যাবে। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই ওলামায়ে হক্কানি, ওলামায়ে রাব্বানি যুগ যুগ ধরে ইলমে দ্বীনের, মসজিদ মাদ্রাসা, ইসলামিক জজবা, ইসলামিক সংস্কৃতির খেদমত করে যাচ্ছেন। আগামী দিনেও তারা করে যাবে, এই খেদমত তারা আঞ্জাম দিচ্ছেন। এই দেশে 53 বছরে, এমনকি পাকিস্তানের 25 বছর, পাকিস্তানের অনেক সময় আমরা দেখেছি, পাকিস্তানের 25 বছর, বাংলাদেশের 53 বছরে। এই বাংলাদেশে যখনই কোনো ফিতনা আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আজমতে কোরআন, আজমতে সাহাবা, কেউ যদি আল্লাহ রাসূলকে গালি দেয়, নাউযুবিল্লাহ, উস্কানি দেয়, অথবা নাজায়েজ কথা বলে, উলামায়ে কেরাম ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। কখনো গাম দিয়েছেন, কখনো রক্ত দিয়েছেন। এই দেশের উলামাদের ঐতিহ্য আছে, সেই ঐতিহ্য আমাদের লালন করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।